আমি আলোচনা করছি ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে। আগের দিন যোগ নিয়ে আলোচনা করেছি, আজ বিয়োগ। বিয়োগের অংশটি দুটি পর্বে আমি ভাগ করেছি। আজকে প্রথম পর্ব। আজকে আলোচনা করব ভগ্নাংশের বিয়োগ, প্রথম পর্ব। আমরা প্রথমে এই দেখো, এই ধরনের বিয়োগগুলো আমরা প্রথমে দেখব। এই যে 1 - 3/7, 1 - 4/7, 1 - 5/12, এরকম দেখো অঙ্কগুলো। এই 7 পর্যন্ত এই অঙ্কগুলো হচ্ছে একই টাইপের অঙ্ক, প্রত্যেকটায় 1 দিয়ে শুরু হয়েছে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা আমরা প্রথমে দেখব। তো এই অঙ্কগুলো আমরা সরাসরি মুখে মুখে আমরা করতে পারবো। কীরকমভাবে দেখো, 1 - 3/7 আমরা এটা করব কিভাবে? এটা করব, এই দুটোকে গুণ করব, মানে 7-এর সঙ্গে 1 গুণ করব, 7-কে 7, সেখান থেকে 3 মাইনাস করে দেবো, মানে 4। এর উত্তর হচ্ছে 4/7। তাহলে দেখো এই অঙ্কটা 1 - 4/7, মানে এই 7 আর 1 গুণ, 7-কে 7 থেকে 4 বাদ, মানে 3/7। এটা 12 আর 1, 12-কে 12, 12 থেকে 5 বাদ, 7/12। এইভাবে অঙ্কগুলো হবে। তাহলে এবার বলো এটা কত হবে? 12-কে 12, 12 থেকে 5 বাদ, মানে 7, তাহলে 7/12। এটা কত হবে? 12-কে 12, 12 থেকে 11 বাদ, মানে 1/12। আচ্ছা, এটা কত হবে? 11-কে 11, 11 থেকে 4 বাদ, মানে 7, 7/11। এটা হবে 18-কে 18, সেখানে 9 বাদ, মানে 9/18। এটা অবশ্য কাটাকুটি যাবে, 1/2 হবে কাটাকুটি করে। আর এটা কত হবে? 20-কে 20, 20 থেকে 7 বাদ, 20 থেকে 7 বাদ দিলে 13, 13/20। এই হচ্ছে এই অঙ্কগুলো করার নিয়ম। আচ্ছা, আমাদের 7 পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, 8-এরটাও কিন্তু একই টাইপের অঙ্ক ছিল, তখন 8 পর্যন্ত আমার একই টাইপের অঙ্ক। এবার 9 থেকে যে অঙ্কগুলো রয়েছে দেখো, 2 - 4/9, এখানে 2 - 3/7, 2 - 3/8, এরকম করে করে এটা হচ্ছে এই 18 পর্যন্ত একই টাইপের অঙ্ক। এইগুলো আমরা কি করে করব এবার সেটা দেখব। আমি প্রথমেই এই 9-এর অঙ্কটাকে নিচ্ছি, 2 - 4/9। এটা আমরা কিভাবে করব? আগের নিয়মের মতোই, আগে যেমন করছিলাম এই দুটো গুণ, সেখান থেকে এটা বিয়োগ। এখানেও ঠিক ওই নিয়মটাই যদি আমরা অ্যাপ্লাই করি তাতেও হবে। এই দুটো গুণ, 9 × 2 = 18, 18 থেকে 4 মাইনাস, তার মানে 14, 14/9। এবার এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরে বড় নিচে ছোট, তাহলে এটাকে আমাকে পূর্ণ করতে হবে। এটা পূর্ণ করলে হবে 1 পূর্ণ 5/9। আচ্ছা, এবার আমি এই অঙ্কটাকে আরেকটা নিয়মে করছি। 2 - 4/9 = 2টাকে ভাঙছি আমি 1 + 1 -4/9। এবার এই অংশটুকুর কাজটা আগে করব। 1 + 1 - 4/9 আমরা একটু আগে দেখলাম, এই দুটোকে গুণ করব, সেখান থেকে 4 মাইনাস করব, তা 9-কে 9, 9 থেকে 4 বাদ, মানে 5, 5/9। আর এটা আমরা আগের দিনই শিখেছি যোগের সময়, এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তাহলে এই দুটো মিলে হয়ে যাবে 1, মানে 1 পূর্ণ 5/9। এটা সরাসরি কিন্তু উত্তর চলে এলো। দেখো, দুটো উত্তরই কিন্তু একই এসছে। আচ্ছা, এবার আমি বলবো তোমরা এই পদ্ধতিতে করবে, কারণ এখানে যদি অঙ্কগুলো, মানে এই যে সংখ্যাগুলো যদি বড় দেওয়া থাকে, তখন এই যে গুণ করে যে এখানে যে সংখ্যাটা আসবে, তারপর তাকে ভাগ করে পূর্ণ বের করতে হবে, এটা কিন্তু কঠিন হয়ে যাবে। এটা ছোট সংখ্যা বলে বুঝতে পারছো না, কিন্তু এই পদ্ধতিতে করলে আমরা সরাসরি একদম পূর্ণ চলে আসছে। আমি আরেকটা অঙ্ক নিচ্ছি। দেখো, আমি আরেকটি অঙ্ক নিয়েছি 4 - 5/12। তো আমরা যেটা করছি, প্রথমে এই পদ্ধতিতে, প্রথম পদ্ধতিতে এই দুটোকে গুণ করছি, 4 × 48, 48 থেকে 5 মাইনাস, তার মানে হচ্ছে 43, 43/12। এবার এটাকে পূর্ণ করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু এটা, তো এটা পূর্ণ করলে হবে 3 × 36, মানে 3 পূর্ণ 7/12। এটাই কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ এসেছে, তাকে পূর্ণ করতে হচ্ছে, তারপরে উত্তরটা এলো।
এবার এটাকে যদি আমরা দ্বিতীয় পদ্ধতিতে করি তাহলে দেখো কি করছি আমি 4 মাইনাস 5/12 আমি 4টাকে ভাঙবো 3 প্লাস 1-এ মাইনাস 5/12 তাহলে এবার এই অংশটা কাজ আগে করব 12কে 12 থেকে 5 বাদ মানে 7 তাহলে 7/12 যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা হয়ে যাবে 3 পূর্ণ 7/12 দেখো একদম সরাসরি উত্তর চলে আসছে মানে এখানে পূর্ণ কত পূর্ণ হবে সেটা আমি বুঝতেই পারছি এবং পূর্ণটা সরাসরি উত্তরের মধ্যে চলে আসছে আচ্ছা বলো তো এবার এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে করব তাহলে 5টাকে ভাঙবো 4 প্লাস 1 মাইনাস 9/16 যাতে করে এই অংশটুকুর কাজ আমরা করতে পারি ইজিক্যাল টু 4 প্লাস 16 1 যা 16 16 থেকে 9 মাইনাস মানে হচ্ছে 7/16 ইজিক্যাল টু প্রকৃত ভগ্নাংশ তাহলে হয়ে গেল 4 পূর্ণ 7/16 সরাসরি উত্তর চলে আসছে তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে যে 5 আছে 5কে ভাঙছি আমি 4 প্লাস 1-এ 5কে ভাঙছি 4 প্লাস 1 6 থাকলে 5 প্লাস 1 7 থাকলে 6 প্লাস 1 এইভাবে ভাঙতে হবে এবং তারপর যে পদ্ধতিতে করছি বুঝতেই পারছো এইবার এই টাইপের অঙ্ক একটা দেখায় এই যে 19 20 যে অঙ্কগুলো রয়েছে যে 4 মাইনাস 2 পূর্ণ 5/12 এই যে অঙ্কটা এরকম ধরনের অঙ্ক যখন থাকবে তখন আমরা কিভাবে করব আমরা ধরো 19-এর অঙ্কটাকে নিচ্ছি আচ্ছা এই যে 19-এর অঙ্কটা নিয়েছি 4 মাইনাস 2 হোল 5/12 2 পূর্ণ 5/12 তো এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ করে দেখাচ্ছি এটা 4 মাইনাস এটা হচ্ছে 12 দুগুণে 24 24 আর 5 হচ্ছে 29 29/12 সমান এবার এই দুটোকে গুণ 4 12 48 48 থেকে 29 মাইনাস 48 থেকে 29 মাইনাস করলে হবে 19 19/12 এবার এটাকে পূর্ণ করতে হবে এটা পূর্ণ করলে হবে 1 পূর্ণ 7/12 বেশ এবার আমি এই অঙ্কটাকে দ্বিতীয় পদ্ধতিতে করে দেখাচ্ছি 4 মাইনাস 2 হোল 5/12 ইজিক্যাল টু আচ্ছা এটা হবে 4 মাইনাস 2 মাইনাস 5/12 এটাকে ভেঙে দিলাম সমান 4 মাইনাস 2 মানে হচ্ছে 2 মাইনাস 5/12 এটা আমাদের আগের নিয়মে চলে এলো এবার 2কে ভাঙবো আমি 1 প্লাস 1-এ মাইনাস 5/12 যদি এই কাজটা আগে করব 1 প্লাস এটা হচ্ছে কত 12কে 12 মানে 5 বাদ 7 7/12 তার মানে হয়ে আছে 1 পূর্ণ 7/12 একদম সরাসরি পূর্ণ হয়ে উত্তর চলে এলো তোমাদেরকে আবার একটা কথা বলছি এই পদ্ধতিতে তোমরা করতেই পারো কিন্তু যখন অঙ্ক বড় সংখ্যা থাকবে তখন এই যে বিয়োগ করে এই পূর্ণ করা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু তুমি যদি এই পদ্ধতিতে করো তাতে হয়তো দুটো লাইন বেশি হবে কিন্তু কোনো ভুল হবে না এবং সহজে একদম পূর্ণ হয়ে উত্তর চলে আসছে আজকের আলোচনা এই পর্যন্তই পরের দিন ভগ্নাংশের বিয়োগের দ্বিতীয় পর্ব নিয়ে আসব ধন্যবাদ